গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম শীত শেষ হয়ে যাওয়ার আগেই স্পেশাল রসগোল্লার রেসিপি নিয়ে। তো কার না ভালো লাগে বলুন? এরম যদি ঘরেই কোনো রকম কেমিক্যাল ছাড়াই যদি খেজুর গুড়ের রসগোল্লা বানানো যায়, খুবই সহজ এবং সিম্পলভাবেই কিন্তু রেডি হয়ে যাবে। তো অনেকেই ভয় খায় যে পারফেক্ট হয়তো দোকানের মতো হবে না। তো তাদের জন্য বলছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো রেসিপিটা দেখুন। আর খুবই সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ হয়ে যাবে খেজুর গুড়ের রসগোল্লার রেসিপি। তো সবাই এই রেসিপিটা বানাতে পারবে। কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বেশিরভাগ দোকানে কিন্তু এই মিষ্টিগুলো খুবই দাম দিয়েই পাওয়া যায়। তো খুবই সিম্পলভাবে যদি এই রেসিপিটা বাড়িতেই বানানো যায়, তো দেখুন এটা আমি 10 টাকা সাইজের যে রসগোল্লাটা হয় সেটাই আমি বানিয়েছি। তো কতটা সফট হয়েছে দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে, একদমই পারফেক্ট খেজুর গুড়ের রসগোল্লা, কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু খুবই সহজেই রেডি হয়ে যাবে। তো ভেতরটাও দেখুন একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো ভেতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে দেখুন। তো আমি একটু আপনাদের ভেঙে দেখালাম তো কেমন লেগেছে, কতটা সফট আর কতটা টেস্টি হয়েছে দেখুন। তো কতটা স্পঞ্জি হয়েছে, তো দেখুন দেখেই বুঝতে পারছেন শক্ত হয়ে যায়নি। যত এটা ঠান্ডা হবে তত কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নিন, রেসিপিটা, আর খুবই সহজেই বানিয়ে ফেলুন এরকম টেস্টি টেস্টি খেজুর গুড়ের রসগোল্লা। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ মতো ভিনিগার। তো ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটাবো। 3 চামচ ভিনিগারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পানি। অল্প অল্প করে দিয়ে আমি পুরো ছানাটা কাটিয়ে নেব। তো দেখুন ভালোভাবে ছানাটা কিন্তু কাটতে চালু হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে কাটিয়ে যখন দেখবেন কালারটা একটু হালকা সবুজ সবুজ টাইপের হয়ে গেছে, তখন জানবেন যে ছানাটা কিন্তু পারফেক্টভাবে কাটা হয়েছে। যদি খুবই সহজে বানানো যায় তো কেন বাজার থেকে বারবার কিনে খাওয়ার তো কোনোই প্রয়োজন নেই। তো দেখুন আমি ভালোভাবে একটা সুতির কাপড়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আমি একটা বড় দেখে জালতি নিয়ে নিয়েছি, দিয়ে কাপড়টা এরমভাবে মুড়িয়ে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটাকে আমি ঝরিয়ে নেবো। এরকম একটা ভারী জিনিস দিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো এখানে আমি সিরা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মিডিয়াম সাইজের 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো 2 বাটি মতো পানি, এমনি নর্মাল পানি সিরাটা রেডি করার জন্য। 2 বাটি পানি দিয়ে দিয়েছি আমি দেখুন। তো চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো চিনিটা অনেকটাই গলতে শুরু হয়ে গেছে, তো আর একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর 2টো এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো একটু মুখটা চিড়ে আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। তো দেখুন আমি এতটা পরিমাণের দিয়ে দিচ্ছি পাটালি, গ্রেট করে রেখে দিয়েছিলাম। আপনারা যদি চান তো এমনি ভেঙেও দিতে পারেন, তো গ্রেট করে দিলে খুবই সহজে মিশে যাবে, তাই আমি গ্রেট করে দিয়েছি। তো ভালোভাবে আমার চিনি শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি দেখুন, ভালোভাবে পাটালির সঙ্গে মিশে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যেন খুব বেশি টান না হয়ে যায়। যদি শিরাটা খুব বেশি টান হয়ে যায় তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। তো আমি এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখুন ছানাটার আমার যে এক্সট্রা যে পানিটা ছিল সেটাও কিন্তু বার হয়ে গেছে। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, যে ছানাটা এরকমভাবে দেখুন, ছানাটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে, পানি কিন্তু আর কিছুই নেই, স্পঞ্জি মিষ্টি কিন্তু হওয়ার জন্য ছানাটা একদমই রেডি। তো আমি ছানাটা ভালোভাবে ভেঙে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আমুলিয়া গুঁড়ো দুধ যেটা আছে সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সুজি। সফট আর স্পঞ্জি হওয়ার জন্য আমি এই দুটো জিনিসই ইউজ করেছি। দিয়ে ভালোভাবে হাতে করে ভালোভাবে একদম মথে নিতে হবে। একটা সফট ডো যখন রেডি হয়ে যাবে, ছানাটা দেখেই বুঝতে পারছেন একদমই সফট হয়ে গেছে। যখন দেখবেন এরকম প্লেট থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে এটা রসগোল্লা বানানোর জন্য একদমই রেডি হয়ে গেছে ছানাটা। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চামচ গাওয়া ঘি। তো ঘিটা দিয়ে আমি একটু ভালোভাবে আর একটু ছানাটা মথে নেবো বা মেখে নেবো। তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি দেখুন। তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আমি হাতে আর একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে না চিপকে যায়। দিয়ে ভালোভাবে একটা গোল করে একটা শেপ দিয়ে নেবো আমি রসগোল্লার। তো আলতো হাতে একটু চেপে চেপে এরকম একটা গোল পারফেক্ট শেপ দিয়ে নিতে হবে।
খেয়াল রাখতে হবে যেন শেপটা একদমই গোল হয়, কোনো জায়গায় যেন না ফেটে থাকে, তাহলে এটা শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যেতে পারে মিষ্টিটা। তো দেখুন আমি 1 কেজি দুধের আমার এতগুলো রসগোল্লা রেডি হয়ে গেছে। তো আমি খুব বেশি বড় করিনি, যেহেতু এগুলো ফুলে ডবল হয়ে যাবে। তো চিনি শিরাটা দেখুন আমি আর একবার জাল করে নিচ্ছি, দিয়ে যখন ফুটতে চালু করবে তখন দিয়ে দিতে হবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে রসের সঙ্গে বা শিরার সঙ্গে মিশে যাচ্ছে। তো ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিট এরমভাবেই ফুটিয়ে নিতে হবে। তো দেখবেন এটা রসগোল্লাটা ফুলে ডবল হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সিম্পল, কোনো রকম কেমিক্যাল ছাড়াই দারুণ স্বাদের কিন্তু খেজুরের গুড়ের রসগোল্লা রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো কত সহজে টেস্টি টেস্টি একটা মিষ্টি রেডি। তো দেখেই বুঝতে পারছেন, অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করবেন।